আমার মেয়েটাকে যদি আমি বকা দেই, দেখেন কতটা অভিমান করে, আর যদি একটু হাসি কতটা খুশি হয়। এটাই হচ্ছে ভালোবাসা। আমি তাকে বলার আগে কতটা কষ্ট পা দেখে নেন। কেন আসছো দোকানে? কেন আসছো দোকানে? একটু হাসি দাও, হাসি দাও, একটু হাসি দাও, একটু হাসি দাও। আচ্ছা আর বকবো না, সরি। পুপু, আচ্ছা পুপু বলছো। আচ্ছা এখন বলো চাচ্চু, চাচ্চু। হ্যাঁ বলো দাদা, দাদু। হ্যাঁ বলো পাপ্পা, বাবা, আব্বু, আম্মু। হ্যাঁ বলো আলিফ, তা, সা, সা, জিম। বলো জিম, জিম, জিম। বলো এ, বি। আচ্ছা হাই গন্ধ করো দেখি, গন্ধ। হ্যাঁ তোমার নাম কি? বলো রাফা, রাফা। রাফা। সবাই, হ্যাঁ সবাইটা বোপ দিয়ে দাও, বোপ, বোপ। বলো সবাই বলো বোপ, বলো বলো বলো। হ্যাঁ এই চাচা না কি চাচ্চু? বলো চাচ্চু। তুমি কই? তুমি আসো, বলো চাচ্চু আসো। স্ত্রীর কাছে স্বামীর 5টি অধিকার। সেই 5টি অধিকার যদি প্রত্যেকটা মেয়ে যদি পালন করতে পারে, তাহলে প্রত্যেকটা মেয়ের জীবনে এতটা সুখ আসবে, সেই মেয়েটা কল্পনাও করতে পারবে না যে একটা ছেলে একটা মেয়েকে এতটা ভালোবাসতে পারে। 1 নাম্বার প্রশ্নের উত্তর হলো স্বামীকে সালাম দেওয়া। 2 নাম্বার প্রশ্নের উত্তর হলো স্বামীর সাথে নরম সুরে কথা বলা। 3 নাম্বার প্রশ্নের উত্তর হলো স্বামীর ঘরটাকে শান্তিময় রাখা। 4 নাম্বার প্রশ্নের উত্তর হলো স্বামী পছন্দ করে না এমন কাজ না করা। 5 নাম্বার প্রশ্নের উত্তর হলো কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক না রাখা। এই 5টি কাজ যদি প্রত্যেকটা মেয়ে সঠিকভাবে পালন করতে পারে, তাহলে দেখবেন যে একটার মেয়ে জীবনে এতটা ভালোবাসা কল্পনাও করতে পারবেন না। আর বর্তমান যুগে তো স্বামীকে বউ মানেই না। এটাই হচ্ছে আমার দুনিয়া। যেমনটা করবে আল্লাহ তোমার সাথে ঠিক তেমনটাই করবে। পাপের বোঝা এতটা বাড়িও না নারী। একটাবার স্বামীর কথা শোনো, স্বামীকে মেনে চলো, পদ্মাশীলে থাকো, তাহলে দেখবা তোমার জীবন দুনিয়াতেও সুন্দর, আখিরাতেও সুন্দর। সবাই ভিডিওটা শেয়ার করে দিন। আমি সারা জীবন কাঁদবো তোমার চরণ পাশে বসি। আমি সারা জীবন কাঁদবো তোমার চরণ পাশে বসি। আমার মেয়েটা যখন আমার সাথে বাহিরে ঘুরতে যায়, তখন আমার মেয়েটার মুখের হাসিটা সবচেয়ে বড় সুখ। আমরা প্রত্যেকটা বাবা সন্তানকে ভালোবেসে আসি। মেয়েদের প্রতি বাবার ভালোবাসা অন্যরকম থাকে। নিজে যতই কষ্ট পাক না কেন, মেয়ের হাসিটাই সবচেয়ে শান্তি বাবার। আমরা প্রত্যেকটা মা বাবা সন্তানকে অনেক ভালোবেসে যাই। সন্তানকে কষ্টে দেখলে বাবা মায়ের বুক ফেটে যায়, তবু চোখের পানি লুকিয়ে হাসি মুখে শক্ত থাকে। এটাই হচ্ছে মা বাবার ভালোবাসা। আমি চাই সকল সন্তান মা বাবাকে একটু সম্মান করুক, একটু ভালোবাসুক। কেননা প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা মা বাবা কত কষ্ট করে মানুষ করে, কত আশা নিয়ে মানুষ করে। আমি মানুষটা ছোট থেকে কষ্ট করলাম, সংগ্রাম করে চলে জীবন। নিত্যদিনই লড়ি, পাশে থাকার অভিনয় করে পাশে কেউ থাকে না। বিপদ এলে একা লড়ি, ভাগ্যে কি আছে জানি না। যুদ্ধ করে চলবে জীবন, যুদ্ধ করে যাব। সুখের পথ খুঁজতে গিয়ে হয়তো মারা যাব। এটাই হচ্ছে আমাদের ছেলেদের জীবন। আমি সারা জীবন কাঁদবো তোমার চরণ পাশে বসি।
আমি সারা জীবন কাঁদবো তোমার চরণ পাশে বসি। বাবার সাথে মেজাজটা দেখায়ও না, যেমন সূর্য ডুবে গেলে দুনিয়াটা অন্ধকার, আর বাবা যদি চলে যায় তাহলে আপনার জীবনটা অন্ধকার। বাবা থাকতে বাবার মূল্যটা কেউ বোঝে না। আচ্ছা, একটা কথা বলি, প্লিজ রিপ্লাইটা দিবেন। মা কেমন আছো, এই কথাটা মাকে ফোন দিয়ে বলুন, দেখবেন মা কতটা খুশি হয় আর আপনার জন্য আল্লাহর কাছে দু হাত তুলে কতটা দোয়া করে। মামা প্রবাসে থাকি অনেক কষ্ট করি, না খেয়েও বলি ফ্যামিলিকে খেয়েছি, কষ্ট হলেও বলি যে না কোনো কষ্ট নেই, এখানে সুখী আছি। এত বেশি ফোন দেয় না, যখন টাকা সময় হবে মাস শেষে তখন ফোন দিবে। লাখ লাখ টাকা জমিয়ে যখন দেশে যখন পাঠাই, আমাদের স্বপ্ন যে আর বেশি দিন থাকবো না, কিছুদিন থেকে দেশে কিছু একটা করব, ফ্যামিলি মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে থাকবো একসাথে। হঠাৎ করে যখন একেবারে বাড়িতে ফিরি তখন ফ্যামিলি সবাই আমার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়। তাদের অভিমানটা বুঝতে পারি, আমি তো টাকার মেশিন, একেবারে চলে এসেছি, তাই হয়তোবা আমাদেরকে কেউ ধাম দিবে না। এটাই হচ্ছে প্রবাসীদের কষ্ট। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন।